ট্রেনে পণ্য পরিবহনের নামে লাগেজ ভ্যান কিনে ৩৫৮ কোটি টাকা লোপাটের অভিযোগে রেলের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রকল্পটিতে ব্যাপক দুর্নীতির তথ্য পেয়েছে কমিশন। এছাড়াও ৩৬৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 16টা আন্তনগর ট্রেনে দিচ্ছি, একটা করে ভ্যান। বিভিন্ন জেলা থেকে শাকসবজি, খাদ্যশস্য, মাংস, দুধ ও মৌসুমি ফল পরিবহনের জন্য 2023 সালে 125টি লাগেজ ভ্যান বা বগি কেনে রেল বিভাগ। এতে খরচ করা হয় 358 কোটি টাকা। লাভের কথা বলা হলেও 2 বছর পরে সেগুলো হয় গলার কাঁটা। প্রায় সবগুলোই অকেজো হয়ে যায়। বিষয়টির অনুসন্ধান শুরু করে দুদক। অর্থ লোপাটের তথ্য পায় কমিশন। এই অভিযোগে রেলের সাবেক ডিজি শামসুজ্জামান, অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আহমেদ মাহবুব চৌধুরী, পরিচালক মৃণাল কান্তি বণিক, প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী, সাবেক জিএম হারুনুর রশিদ ও মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 125টি লাগেজ ভ্যান ক্রয় প্রকল্পে প্রতারণা, রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন ও মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করত রাষ্ট্রীয় 358 কোটি টাকার আর্থিক ক্ষতি সাধনের অপরাধে মোট 6 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু হয়েছে। এদিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রী পারভিন চৌধুরীর বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। মামলা হয়েছে তাদের দুজনের নামে। পারভিন চৌধুরী স্বামী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্বামী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামী লীগের আরও মন্ত্রী এমপির বিরুদ্ধেও অনুসন্ধান চালাচ্ছে কমিশন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।